হ্যালো গাইস, টিআরকে তারক ব্লগে সবাইকে স্বাগত। তো আবার একটা নতুন ভিডিওর সাথে চলে আসলাম আর আমরা বেরিয়ে পড়লাম দুর্গানগরের উদ্দেশ্যে। আর কোথায় মিট করতে আছি তো অবশ্যই দেখো ফুল ভিডিওটা, কেউ স্কিপ না করে। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখতে থাকো আর আমরা কোথায় যাই। তো দেখো গাইস, আর আমরা পুরো 4 চাকা নিয়ে বেরিয়ে পড়লাম 5 জন। আর এখন বাজে বিকেল 4টার সময় বেরিয়ে কোথাও কলকাতার উদ্দেশ্যে। তো দেখো গাইস, আমরা ফাইনালি চলে আসলাম দুর্গানগর। আর দুর্গানগর সামনে কোথায় আগে একটা ব্লগ করে গেছি দুর্গানগরে এসে, তো আবারও চলে আসলাম। কারণ দুর্গানগরে তো এত ভালোবাসা পাবো স্বপ্নও ভাবতে পারিনি। তো আমি তো এগিয়ে যাচ্ছি, পথ আর শেষ হয় না। তো গাইস, আমরা যেখানে যাব দুর্গানগর রেস্টুরেন্ট থেকে খুব কাছে, তার জন্য আমরা হেঁটে যাচ্ছি রিক্সা না নিয়ে। আর হেঁটে হেঁটে যাচ্ছি আর সব জায়গায় দেখতে দেখতে যাচ্ছি যে আর কতক্ষণ লাগে, অপেক্ষার আর শেষ নেই। আর আমিও তো খুব জোরে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছি। তো গাইজ দেখো, আমরা একটা শপে চলে আসলাম। আর শপটা কোথায়, কার শপ, তো তোমরা দেখো গাইজ কোথায় চলে আসলাম। আর আমি নমস্কার করে ঢুকে গেলাম। তো গাইজ দেখো কোথায় এটা, সীমাদি দেখো আমাদের সামনে। আমিও এখানে ছিলাম না, আমি জাস্ট এলাম। দাদা নেই, ছুটে আছে না দাদা, ছুটে না দাদা, কাজে বেরিয়েছে। দাদা তো জাস্ট এলো। তো তোমরা ভিডিও দেখো না? কাশ্মীর তো, হ্যাঁ কাশ্মীর থেকে আসলো। তো দাদা আমাকে ভয়েস করেছে যে আমি কাশ্মীর থেকে বাড়ি যাবো, মানে তখন মনে করি 4 দিন আগে। তখন ভয়েস করে বললো না আমি তোমার সাথে কথা হয় না? হ্যাঁ সুন্দরবন একদম লাস্ট ঝড়খালি আমার বাড়ি। আমরা ওখান থেকে এসে এখানে। তাহলে হয়তো তুমি অন্য কোনো কারোর সাথে কথা বলেছো, কারণ দাদা বাড়ি মানে আজকে এই দুপুরবেলা বাড়ি ঢুকলো যাবে। দাদা বলেছে যে দাদা এই যাবে। দেখুন দেখাচ্ছি, পেটিএম লিংকটা পাঠাবে। তোমরা সব একসাথে নাকি? হ্যাঁ একসাথে সবাই। এটা দাদা তো। গাইস দেখো, এখানে এসে আরেকজনের সঙ্গে দেখা হয়ে গেল। তো দেখো, চিনতে পারো কিনা, এটা হচ্ছে সবুজদা, শঙ্করদার ছোট ভাই। তো শঙ্করদার ছোট ভাইকে বাইরে আমার ভাইরা ডেকে নিল একটু সেলফি তোলার জন্য, ছবি তোলার জন্য। তো দাদা তো ওখানে চলে গেল। আর আমি, দিদি বললো এখানে বসো। তো দিদির সঙ্গে একটু অনেক কথা বলে আমি একটু ডিসকাস করছি যে দিদি এখান থেকে কিছু কেনাকাটা করবো। তো দিদি, তার আগে দিদির সঙ্গে অনেকটাই কথা হলো। আর দিদি খুবই খুবই ভালো আর খুব সুন্দর করে মানুষের সঙ্গে কথা বলে, ব্যবহারটা খুব সুন্দর। দিদি বা দাদার সঙ্গে আমি আগেও মিট করেছি, খুবই খুবই সুন্দর ওরা। আর এখানে দেখো, আমি মনে হলো যে দিদির শপে যখন এসেছি তো দুটো শাড়ি কিনে নিই। তো দিদিকে বললাম দিদি দুটো শাড়ি দেখাও। আর দিদি তো খুব ভালো ট্রেন্ডিং দুটো দোকানের শাড়ি আমাকে দেখালো। আর আমি শাড়ি দুটো নিয়েও নিলাম আর বাড়িতে এনে খুবই পছন্দ হয়ে গেল। আর দিদি বলছে এই শাড়িগুলো ভালো হবে, তো আমি সেই শাড়িগুলোই নিলাম, যেহেতু দিদিরা সব সময় এটা নিয়ে ঘাটাঘাটি করে। তো দেখো গাইস, আমরা এখান থেকে সুন্দরবন থেকে যে গিয়েছি, যে দিদিরা এতটাই ভালোবাসা আমাদেরকে দেবে স্বপ্নই কল্পনা করতে পারিনি। দিদি দাদা দুজনেই কথা দিয়েছে যে আমাদের সুন্দরবনে আসবে। আর আমরা দিদি দাদাকে পেয়ে তো অনেকটাই খুশি, কারণ আমি শঙ্করদাকে অনেক বড় একটা ফ্যান। তার জন্য শঙ্করদার ওখানে আমি যাই। আর শঙ্করদার ভালোবাসা আমাকে আরও দাদার কাছে নিয়ে যাওয়ার উৎসাহতা দিয়েছে, কারণ দাদারা খুবই খুবই ভালো মনের মানুষ। আর দাদার ব্যবহারটা খুব সুন্দর, তার জন্য দাদার কাছে আমরা বারবার ছুটে যাই। তো গাইজ দেখো, শাড়ি দুটো কোন কালারটা নিলে পছন্দ হয়। আমি তো লুজ হয়ে যাচ্ছি, কারণ মেয়েদের কেনাকাটা, তো তার মধ্যে দিয়েও আমি এক দোকানের শাড়ি পছন্দ করে নেব। আর যে শাড়িটা আমরা বলছি যে এগুলো খুব সুন্দর সুন্দর এই শাড়ি কালেকশনগুলো, আমি একটা শাড়ি পছন্দ করলাম। দিদি বলছে শাড়িগুলো একটু একটু ফুটবে, তারপরে এই শাড়িগুলো নিলে আরো ভালো হবে। দিদিও চাইবে না যে ভালো, মানে একটা সুন্দরবনে যাবে আমার শাড়ি দুখানা পার্সেল হয়ে, তো শাড়িগুলো নিশ্চয়ই ভালো দেওয়ার চেষ্টা করছে দিদি। দিদি বলছে এই শাড়িগুলো দেখাও, এই শাড়িগুলো ভালো ট্রেন্ডিং আছে, সেই শাড়িগুলো আমি নেওয়ার চেষ্টা করছি। আর একই কালারের দুখানা শাড়ি নিলাম আমি দিদি সব থেকে। আর দিদিরা খুবই খুবই ভালো। তো গাইস, আমি তো অনেক শাড়ি ঘাটাঘাটি করছি, দিদি তো কোনো ডিস্টার্ব ফিল মনে করছে না। দিদি সব শাড়িগুলো বলছে যত শাড়ি আছে কম বেশি তুমি দেখতে পারো, কোনো সমস্যা নেই। আর এই দিদিটাও দেখাচ্ছিল, দিদি বারবার বলে দিচ্ছিলো এই শাড়িগুলো দেখাও, ওই শাড়িগুলো দেখাও। আর সামনে যে দিদিটা আছে সেও বারবার আমাদের বিভিন্ন শাড়ি দেখাচ্ছে। আর আমি তো এ শাড়ি না ও শাড়ি না বারবার দেখেই যাচ্ছি। দিদি আমাকে বলছে এ শাড়ি নাও। আর দিদিও যেহেতু অনলাইনে শাড়ি বুকিং করছিল, কারণ দিদির পাশে বসে আমি একটু অনুভব করছিলাম বা দেখছিলাম। আর দিদি শুধু বারবার বলছিল যে এই শাড়িটা অর্ডার হয়েছে আর ওই শাড়ি অর্ডার হয়েছে। তা দিদিকে আমি কিছু বলার জন্য জিজ্ঞেস করলাম, তা দিদি বলছে চলো দেখো দেখো দিদি কি বলছে, তোটা দেখো।
তো সো গাইস দেখো ফাইনালি চলে এলাম আর্টির সাথে, আর এসে দিদির সাথে দেখা হয়ে গেল। দিদি তো আছে, আর এখানে এসে দুখানা শাড়ি নিলাম আমি। শাড়ি এটা দিদিই পছন্দ করে। দাদা ওপেন পারের মধ্যে আমাদের সবথেকে একটা মানে সবথেকে বেস্ট কোয়ালিটি, আর তার সাথে ওপেন পার ভীষণ ট্রেন্ডিং, সেই শাড়িটাই নিল, ভীষণ সুন্দর। এটা ডিসকাউন্টে রয়েছে, আমি বললাম এই শাড়িটা নাও, খুব ভালো হবে। তো দুটো সেম শাড়ি নিলাম, খুব ভালো লাগছে। কমই আছে, আমার তো মনে হচ্ছে খুবই কমই আছে। দিদি যা ভিডিওতে বলে অবশ্যই কম আছে, আর কেউ যদি আসতে চাও আর্টি শপে চলে আসবে সবাই। আর কাছ থেকে বড় কথা থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। সুন্দরবন থেকে এসছে, সুন্দরবনে আমরা যাবো, ঠিক আছে? বহুদিন যাই না, যাবো আবার সুন্দরবনে, ঠিক আছে? তোমাদের সাথে সবার সাথে দেখা হবে। আর খুব ভালো থেকো তোমরা, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দাদা চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য। সুন্দরবনের লাইফস্টাইল আমরা প্রত্যেকে জানি ভীষণ ভালো হয়, মানে ভীষণ এক্সপেরিমেন্ট একটা জায়গা, একদম সুন্দরবন লাস্ট ওপারে গেলে ঝড়খালি। তো যাই হোক, সুন্দরবনে ঝড়খালিতে ভীষণ সুন্দর সুন্দর দেখার মতো জিনিস আছে। তো ভিডিও করে নিশ্চয়ই করো তুমি, তো ভিডিও দেখো, সবাই সাবস্ক্রাইব করো। এন্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা ভিডিওটা দেখলে। চলো তো গাইজ দেখো ফাইনালি আমি শাড়ি দুটো নিয়ে নিলাম, আর দিদিকে বললাম দিদি চলো টাটা। আর দিদিও আমাদের টাটা করতে বাইরে চলে এলো। খুব খুব সুন্দর দিদি বা দাদার ব্যবহার বারবারই বলতে হয়, কারণ ওরা খুবই সুন্দর মনের মানুষ। আর এখানে আসলে দিদি বা দাদাদের সঙ্গে মিট করলে আমি একটা আলাদা ফিলিংস মনে করি। তো চলো টাটা। তাহলে দেখো আমরা ওখান থেকে ওয়াইটি সব থেকে কেড়ে এসে ওয়াইটি রেস্টুরেন্টে চলে আসলাম, আমরা একটু খাওয়া দাওয়া করবো। তারপরেও দাদার অপেক্ষা করছে, দাদা তো কোনো একটা কাজে ব্যস্ত হয়ে কোথাও গেছে, তার জন্য আমাদের সঙ্গে দেখা হয়নি। তো দেখো এখানে কতটা ভিড় লেগে গেছে, আর আমরা খাওয়ার জন্য অপেক্ষা করছি। চলো টাটা।